হাই গাইজ, আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমরা শিখব বীজগণিতের বেসিক নলেজ। বীজগণিতের প্রত্যেক ছেলে মেয়েদের মধ্যে কিছু না কিছু প্রবলেম থাকে, তার জন্য আমি তোমাদের জন্য প্রতিনিয়ত একটা করে বীজগণিতের যে বেসিক জ্ঞানগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আমরা শিখব। তো আজকে একদম ক্লাস 6-এর বেসিক যে বীজগণিতের ধারণা দেওয়া হয়েছে 16 নম্বর অধ্যায়ে সেটা নিয়ে এসেছি। তো আমরা জানি যে এখানে একটা সংখ্যা আছে -5 + 2। তাহলে অনেকে কি করে এটাকে 5 আর 2 যোগ করলে 7 হবে। একদম ভুল উত্তর, এরকম কিন্তু না। আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা সংখ্যার চিহ্ন তো সামনে থাকে। তার মানে এটা হচ্ছে -5, এটা হলো +2। যেহেতু দুটি সংখ্যার চিহ্ন আলাদা আছে, সেক্ষেত্রে আমরা সংখ্যা দুটি কী করব, বিয়োগ করব। যখন দেখব দুটি সংখ্যার সামনের চিহ্নগুলো আলাদা আলাদা আছে, তখন আমরা কি করব, বিয়োগ করব। 5 থেকে যদি 2 বিয়োগ করা হয় 3 আসবে, এবং এদের দুজনের মধ্যে যে চিহ্নটা বড় হবে সেই চিহ্নটা এখানে বসাতে হবে। যেহেতু এখানে মাইনাস চিহ্নওয়ালাটা বড়, প্লাস চিহ্নওয়ালা ছোট আছে, তাই এখানে মাইনাস উত্তর আসবে। আর একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এখানে আছে 5 - 8। তো এটা যদি তোমরা সাধারণ বিয়োগ করো 3 উত্তর লিখবে, তাই তো? কিন্তু 3 লিখলে এটা ভুল হবে। তাহলে কি হবে, যেহেতু 5-এর সামনে কোনো চিহ্ন নেই, তাহলে মানে এখানে প্লাস আছে। আমরা যদি কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না দেখতে পাই, তাহলে অবশ্যই সেখানে প্লাস চিহ্ন আছে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। এবং যেহেতু এই দুটো সংখ্যার এইটার যে 8 আছে তার চিহ্ন আছে মাইনাস, এবং যে 5 আছে তার চিহ্ন কিছু নেই, মানে প্লাস। দুটো চিহ্ন আলাদা, তার মানে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করব। এই দুটো সংখ্যার মধ্যে কোন চিহ্নটা বড়, বিয়োগ চিহ্নটা বড়, সুতরাং এর উত্তরটা হবে -3। একইভাবে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, -11 + 26। এখানে দেখো দুটো যে সংখ্যা নেওয়া হয়েছে তাদের দুটো সংখ্যার চিহ্ন কিন্তু আলাদা আছে। 11-এর আছে মাইনাস এবং 26-এর আছে প্লাস। দুটো চিহ্ন আলাদা হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে বিয়োগফল আসবে 15। এই দুটোর মধ্যে চিহ্ন বড় হচ্ছে প্লাস চিহ্ন। এখানে তুমি প্লাস চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো। তুমি যদি এখানে 15 লিখে দাও, তার মানে এটা বোঝা যাবে যে এটা +15 উত্তর এসছে। তো বোঝার জন্য আমি এখানে প্লাস চিহ্ন ইউজ করছি, এক্সামে তুমি নাও ইউজ করতে পারো। এরপরে আরো কিছু আমি এক্সাম্পল নিই যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন একটা এক্সাম্পল হচ্ছে -3 আছে, একটা -2 আছে। দেখো এখানে দুটো সংখ্যা আছে, একটা 3 এবং 2, এবং দুজনেরই সামনের চিহ্ন আছে মাইনাস। যেহেতু দুজনের চিহ্ন একই আছে, যখন আমরা দেখবো দুটো চিহ্ন একই তখন যোগ করব। তাহলে 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, এবং যেহেতু দুজনের চিহ্ন মাইনাস, তার জন্য উত্তরে আমরা -5 লিখবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট আরেকটা এক্সাম্পল হচ্ছে -11 - 13। এখানে দুটি সংখ্যার চিহ্ন কিন্তু একই আছে। যেহেতু দুটো চিহ্ন একই আছে, তো এটাকে আমরা যোগ করে ফেলবো। যোগ করে আসলে 24, যেহেতু দুজনের চিহ্ন মাইনাস আছে, -24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা কি উত্তর হবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক। এরপর আমরা আরো কিছু এক্সাম্পল নিচ্ছি। যেমন একটা সংখ্যা হচ্ছে 15 - 7 - 2, এটা উত্তর কত হবে? তো 15 কোনো চিহ্ন নেই, মানে অবশ্যই এটা প্লাস আছে। 7-এর সামনে মাইনাস চিহ্ন আছে, 2-এর সামনে চিহ্ন আছে মাইনাস। তাহলে এখানে দুজন একই চিহ্ন আছে, একজন আলাদা আছে। যাদের দুজনের চিহ্ন একই আছে এদিকে আমরা যোগ করে ফেলবো, আর তার আগে আমরা 15টা যেহেতু একা আছে ওটা লিখে নাও। তাহলে কিছু নেই, মানে +15 আছে, আর এখানে দুটো মাইনাস বলা আছে, এই দুটোকে যোগ করব। যোগ করলে আছে -9। 7 আর 2 এর 9, দুজনের চিহ্ন মাইনাস, -9। এবার কিন্তু এদের দুজনের চিহ্ন কিন্তু আলাদা। এর কোনো চিহ্ন মানে প্লাস আছে, এর মাইনাস। দুটো চিহ্ন যদি আলাদা হয় তাহলে অবশ্যই আমরা সংখ্যা দুটিকে বিয়োগ করব। বিয়োগ করলে কত আসবে? 6। এবং এখানে চিহ্ন যেটা বড় সেই চিহ্নটা বসবে। যেহেতু এখানে প্লাস চিহ্নটা বড়, প্লাস চিহ্ন তুমি দিতে পারো, নাও দিতে পারো। এটা হবে উত্তর, ঠিক আছে। একইভাবে আরেকটা আমি উদাহরণ নিচ্ছি, -17 - 3 + 10। এক্ষেত্রে এই যে সামনে দুটো সংখ্যা আছে এর একই চিহ্ন আছে, এদিকে আমরা যোগ করে ফেলবো। এদের যোগফল আসছে -20। যেহেতু যোগ করলে 20 আসছে এবং দুজনের চিহ্ন মাইনাস, মাইনাস বসবে। পাশে বসবে +10, একাই ছিল। এই দুজনকে বিয়োগ করব, এবং বিয়োগ করে আসছে 10। যেহেতু মাইনাস চিহ্নটা বড় আছে, -10। তাহলে উত্তর হয়ে গেল -10। এরপরে আমরা আরেকটু অন্য ধরনের উদাহরণ নিচ্ছি। যেমন -3 + 2 - 5 + 7।
এখানে টোটাল 4খানা সংখ্যা নেওয়া হয়েছে, -3 +2 -5 +7। এখানে দুজন একই চিহ্ন বলা আছে, -3 -5, আবার এরাও দুজনেরও একই চিহ্ন আছে, +2 এবং +7। তাহলে মাইনাস যারা চিহ্ন আছে তাদেরকে আমরা আগে যোগ করে নিচ্ছি, -5 এবং -3 হয়ে গেল -8, প্লাস দুজন আছে +7 +2, এদের যোগ করলে হলো +9। এবার এই লাইনে দেখো দুজনে আলাদা চিহ্ন, এটা প্লাস এটা মাইনাস। যখনই দুজনে আলাদা চিহ্ন হবে তখন আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাই 9 থেকে 8 বিয়োগ করলে 1 আসছে এবং প্লাস চিহ্নটা বড় আসছে, প্লাস চিহ্ন বসবে, তাহলে উত্তর হয়ে গেল +1। তাহলে এই ধরনের আমরা এগুলো এভাবে করতে পারি। এরপরে আরও একটা উদাহরণ নিচ্ছি, -10 +7 +3 +2। এখানে আমরা চারটে সংখ্যা নিয়েছি, -10 +7 +3 +2। চারটে সংখ্যার মধ্যে দেখো তিনটে সংখ্যার কিন্তু একই চিহ্ন আছে, আর একটা সংখ্যার চিহ্ন আলাদা। যেটা আলাদা সেটা লিখে নিলাম আগেই, এদিকে যোগ করলাম 7 আর 3 10 আর 2 12, তাহলে +12। এবার সেকেন্ড লাইনে দেখো দুজনে কিন্তু আলাদা চিহ্ন, একটা মাইনাস একটা প্লাস। যখন আলাদা চিহ্ন হবে তখন আমরা কি করবো, বিয়োগ করবো অবশ্যই। 12 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 2, যে চিহ্ন বড় সে চিহ্নটা বসবে, অর্থাৎ প্লাস চিহ্নটা বড়, প্লাস বসবে, +2। তাহলে এর উত্তর হয়ে গেল +2। আজকের মতো এইটুকুই বেসিক নলেজটা দিলাম। এরপরে আরও কিছু আমরা এই চ্যাপ্টারের ধারণা নিয়ে আসবো, কখন কোন চিহ্নটার সঙ্গে গুণ করলে কি হচ্ছে না হচ্ছে। এর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, ওই ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।